জমি ঘাটের বিরোধ, ভাতিজার হাতে খুন চাচা, 11 দিন পর মিলল লাশ। বিস্তারিত দেখুন বরিশাল থেকে দীপক চন্দ্র শীলের প্রতিবেদনে। সারা দেশে বিভিন্ন বিটে সাংবাদিক নিয়োগ দিচ্ছে অগ্রযাত্রা। নির্ভীক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে যোগ দিন আপনিও। যোগাযোগ করুন 01309323281 এই নম্বরে। বরিশালের বাবুগঞ্জে জমি ও ঘাট ইজারার বিরোধে চাচাকে খুন করে নদীতে ফেলে দিল আপন ভাতিজা। নিখোঁজের 11 দিন পর মিলল মাহবুব হাওলাদারের মরদেহ। 31 জানুয়ারি রাতে নিখোঁজ হন বাবুগঞ্জ উপজেলার উজিরপুর শিকারপুর ইউনিয়নের ট্রলার চালক মাহবুব হাওলাদার। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি। তবে পুলিশের তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর তথ্য। ভাতিজা সুজন ভাড়াটে খুনিদের নিয়ে ঠান্ডা মাথায় চাচাকে হত্যা করে নদীতে ফেলে দেয়। পরিকল্পনা মতো মাহবুবকে ট্রলারে তুলে নেয় সুজন ও তার সহযোগীরা। এরপর নদীর মাঝখানে নিয়ে গিয়ে পাথর বেঁধে পানিতে ডুবিয়ে দেওয়া হয় তাকে। এই ঘটনায় নিহতের পরিবার 8 জনের বিরুদ্ধে মামলা করে, যার মধ্যে 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করে, জমি ও ঘাট ইজারা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরেই এই নৃশংস হত্যাকাণ্ড। বাবুগঞ্জ উজিরপুর থানার যৌথ অভিযানে অবশেষে নদী থেকে উদ্ধার করা হয় মাহবুবের মরদেহ। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা দোষীদের দ্রুত ফাঁসির দাবি জানিয়েছেন। তাদের কাছ থেকে জানা গেছে যে মাহবুবকে তারা নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করেছে। করার পরে এই 3 নদীর মোহনায় হাত পাও বেঁধে এবং ট্রলারের ভিতরে যে একটা ব্লক ছিল, ওই ব্লকটা সহ বেঁধে তাকে পানির ভিতর ফেলে দেওয়া হয়েছে। এখন সেই তথ্য অনুসারে এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আছে, তাদের নিয়ে উদ্ধার কাজ। তারা যেটা বলতে আছে যে আমরা আসলে মূলত ট্রলার চুরি করার চিন্তা ভাবনা করে একটা কাজ করতেছিলাম, কিন্তু পরবর্তীতে ওনারে মারার পরে যখন দেখছি যে প্রচুর ব্লিডিং হইতেছে, তখন অবস্থা খারাপ হওয়ার কারণে তারা মেরে তাকে ফেলে দিয়েছে। এবং ওই শহীদের সাথে পারিবারিক যে একটা জমি জমা নিয়ে বিরোধ থাকে, এইটা ছিল দীর্ঘদিন। এবং শিকারপুর যে রাউতকারীর যে খেয়াঘাটের ডাক, এই ইজারাদারের মানে চিঠি আসছেন অতি নিকটে আর কি, নতুন ডাক হবে যে মাহবুবকে যদি তারা সরিয়ে দিতে পারে তাহলে তারা এককভাবে ডাক নিতে পারে তাদের বাপের নামে যে শহীদ আছে তার নামে, তাইলে আর তাদের যে প্রতিপক্ষ এটা আর থাকলো না। এরকম একটা চিন্তা ভাবনা করে তারা আগেই মাহবুবকে সরিয়ে দিয়েছে। এরকম এদিকে বাবুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।